এবার দেখেন জীবনে কতবার তুমি বলেছেন ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, তোমারই গোলামি করি। তুমি রব্বুল আলামিন, তুমি রহমান, তুমি রহিম, তুমি মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু, আমি না তোমারই গোলামি করি, আমি তোমারই গোলামি করি। ইয়াকা না'বুদু, আমি তোমারই হুকুম মানি, আমি তোমারই হুকুম মানব। ইয়াকা না'বুদু, আমি তোমার হুকুম মানি, তোমারই হুকুম মানব। তুমি যা বলেছো সেগুলো করব, তুমি যা নিষেধ করেছো সেগুলো ছাড়বো। ইয়াকা না'বুদু, মসজিদেও তোমাকে ডাকি, বাইরেও তোমাকে ডাকবো, ঘরেও তোমাকে ডাকি, বাইরেও তোমাকে ডাকবো, ঘরেও তোমার হয়ে থাকি, বাইরেও তোমার হয়ে থাকবো, নামাজেও তোমার হয়ে থাকি, বাইরেও তোমার হয়ে থাকবো। ইয়াকা না'বুদু। এবার রব যেন বলেন তুমি তো আমার গোলামি করবে বলে ওয়াদা করেছ, তবে তুমি একা একা পারবা না যদি না আমি তোমাকে সাহায্য না করি, যদি না তোমাকে সাহায্য না করি। এই জন্য এবার এভাবে বলো ওয়া ইয়াকা নাস্তাঈন। আচ্ছা জীবনে কবে কবে পড়ছিলাম এভাবে সূরা ফাতিহা? ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার ইবাদত করি, আর ইবাদত করতে আমি পারবো না যদি না তুমি আমাকে সাহায্য না করো। আল্লাহ আল্লাহ ফজর আমি পড়তে পারবো না যদি না তুমি সাহায্য না করো। আমি জুমা পড়েছি তো আসর পড়তে পারবো না যদি না তুমি আমাকে সাহায্য না করো। এতটা বলার পরে রব যেন খুশি হয়ে বললেন আমার কাছে যদি কিছু চাওয়ার থাকে চাও, আমার কাছে কিছু চাওয়ার থাকলে চাও। আমি বললাম রব্বুল আলামিন কি যে চাইবো আমি তো তাও জানি না। এবার রব বলেন আমার ফরম্যাট দিয়ে চাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে না সিরাতাল মুস্তাকিম দেখিয়ে দাও, সিরাতাল মুস্তাকিম দেখিয়ে দাও, আমাকে না সরল সঠিক রাস্তা দেখাও। আমি এবার বললাম আল্লাহ সরল সঠিক রাস্তা কোনটা এটা চিনবো কেমনে? আল্লাহ তাআলা তিনটা শব্দ বলে দিয়েছেন, আনআমতা আলাইহিম গায়রিল আনআমতা আলাইহিম মাগদুব আর দাল্লিন, তিনটা শব্দ বলেছেন। মান আনআমতা আলাইহিম, মুনআম আলাইহিম, যাদের উপরে আমি নেয়ামত দিয়েছি তাদের রাস্তা, যাদের উপরে আমি নেয়ামত দিয়েছি তাদের রাস্তা। যারা অভিশপ্ত হয়ে গেছে, মাগদুব হয়ে গেছে, যারা অভিশপ্ত হয়ে গেছে তাদের রাস্তা না, আর যারা পথ হারা হয়ে গেছে তাদের রাস্তা না। তাহলে আপনি আর আমি জীবনে কবে বলার সময় এটা বলছি আনআমতা আলাইহিম, রব্বে কারীম যাদের উপরে আপনি নেয়ামত দিয়েছেন তাদের মধ্যে আমাকে শুমার করে দেন। কি কবে বলছেন বলেন? মুখে বলছেন কতবার, দিলে বলছেন কতবার? উলামায়ে উম্মত বলেন মুখে বলছি কতবার, দিলে বলছি কতবার? সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, বলেন সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন আমাকে না তাদের মধ্যে শুমার করে দিয়ে আমার হাসরে তাদের সাথে হাসর করে দেন, তাদের সাথে আমাকে শুমার করে দেন। উলাইকাল্লাযীনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। আল্লাহ আপনি নিয়ামত দিয়েছেন কাদেরকে? কাদেরকে? সমস্ত নবীদেরকে আমি নিয়ামত দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাকে নবীদের মধ্যে শুমার করে দেন, নবীদের মধ্যে আমাকে হাসর করে দেন। সুবহানাল্লাহ। নবীদের সাথে আমাকে মিলিয়ে দেন, নবীদের সাথে আমাকে জুড়ে দেন। তাহলে আছে না নাই? আমরা কি এভাবে বলছিলাম? না, ময়না আর তোতার মতো। কি বলছি? আচ্ছা শাহজালাল এয়ারপোর্ট, শাহজালাল এয়ারপোর্ট, শাহজালালের দিকে জেহান গেছে না এয়ারপোর্টের দিকে জেহান গেছে? কথা কয়। মালিক আব্দুল আজিজ গেট, আব্দুল আজিজের দিকে জেহান গেছে না গেটের দিকে জেহান গেছে? আচ্ছা এবার সুবহানাল্লাহ বলার সময় কোন দিকে জেহান গেছে? কবে গেছে? কবে আনআমতা আলাইহিম বলার সময় এই কথা জেহানে গেছে আল্লাহ সিদ্দিকীনদের মধ্যে আমাকে শুমার করেন? কবে গেছে? কারি সাহেব বলেন, ইনি বিখ্যাত কারি, কারি সাহেব বলেন, কারি ইমরান সাহেব। হ্যাঁ কি ভাই এটাকে বলছে আকিমিস সালাতা লিযিকরি,
এটাকে বলেছে জিকির করো জিকিরের জন্য, সুবহানাল্লাহ। এটাকে বলেছে নামাজ পড়ো জিকিরের জন্য, এটাকে বলেছে নামাজ পড়ো জিকিরের জন্য, এটাকে বলেছে ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা, সুবহানাল্লাহ। এটাকে কি বলছে? ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা, হৃদয়ে 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 শুধু ডাকো আমাকে। এটাকে বলছে হৃদয়ে রাখো আমাকে। এটাকে কি বলছে? এটাকে বলছে এই কলিজা আমাকে রাখো। এটাকে বলছে তোমার শব্দ যেন হয় এভাবে, তোমার শব্দ যেন হয় হৃদয়ের সাথে, সুবহানাল্লাহ। শব্দ যেন হয় কির সাথে বলেন? তোমার শব্দ যেন হয় হৃদয়ের সাথে। ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা আলা আনআমতা আলাইহিম, যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, শুহাদা, সালেহিন, সিদ্দিকিন, নবিয়িন, নবীদের রাস্তা দেখান, শুহাদাদের রাস্তা দেখান, সালেহিনদের রাস্তা দেখান, আর কি সিদ্দিকিনদের রাস্তা দেখান। এদের সারিতে আমার নামটা তুলে দেন। তো তোমার কি বলেন? এদের সারিতে আমার নামটা তুলে দেন। আর যাদের উপরে আপনার গজব, ইহুদি জাতির উপরে আপনার গজব, ফাবাউ বিগদাবিন আলা গদব, ইহুদি জাতির উপরে আপনার গজব, ইহুদিদের আচরণের সাথে আমাকে মিলিয়ে দিও না, ইহুদিদের সাথে আমাকে মিশিয়ে দিও না। ওয়ালা দাল্লিন, আর পৃথিবীর যত গুমরা জাতি আছে কোনো গুমরা জাতির সাথে আমারে মিলিয়ে দিও না। আচ্ছা, এই তিন শব্দ আনআমতা আলাইহিম আর ওয়ালা মাগদুবে আলাইহিম আর দাল্লিন, এই তিন শব্দ যদি একবার জীবনে কবুল হয়ে যায়, এই লোকটা নিশ্চিত ঠিকানা জান্নাত। কি? এই লোকটা নিশ্চিত হেদায়েত প্রাপ্ত, সুবহানাল্লাহ। একবারও তো জীবনে বুঝার চেষ্টা করলেন না যে সূরা ফাতিহাটা একটু বুঝি, একটু বুঝিলই, বলেন না কথা বাস্তব না বাস্তব? হ্যাঁ, একটু বুঝি নেই বিষয়টা কি, একটু বুঝে নেই। এটা কি মাঝে মাঝে তাফসীরের কিতাব, একটা কিতাব সামনে রাখা মাঝে মাঝে কি একটু পড়া যায় না? হ্যাঁ, মৌলবীরাই তো পড়ে না, আপনারা কোত্থেকে পড়বেন? মৌলবীরাই তো মোবাইলে ডুবে গেছে। কি আমি বলি, 1 নাম্বার শুদ্ধ করার, 2 নাম্বার তরজমা বোঝা, এই দুইটা ছাড়া জীবনে ওয়াজকুর রাব্বাকা ফী নাফসিকা আসবে না। কি বলছি? শুদ্ধ করা আর কি? তো এটা যে আপনি শুদ্ধ করলেন না, তরজমা বুঝলেন না, আপনার ঠিকানা কোথায় হবে? হ্যাঁ, সামনে কি অপেক্ষা করতেছে? কেন শুদ্ধ করলে না? এরপরে কেন বুঝলে না? বলেন, শুদ্ধ করলে না, বলেন, এরপরে বুঝলে না, এই কেনর উত্তর দেন। কথা কেন? হ্যাঁ, এই কেনর উত্তর ঠিক করেন। কবে শুদ্ধ করবেন? জবাব নেই। হ্যাঁ, এরপরে তরজমা বুঝবেন কবে? ওলামা একরাম বলেন। ও ছাত্র জীবন তো পড়ে আসছেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লিনদের মধ্যে আমাকে সুমার করে দিও না। মাগদুব, যাদের উপরে আপনার গজব, এদের মধ্যে আমাকে সুমার করে দিও না। যাদের উপরে আপনি নিয়ামত দিয়েছেন, এদের মধ্যে আমার নামটা তুলে দেন, এদের সাথে আমার হাসরের ফয়সালা করে দেন। এদেরকে যা দিয়েছেন তা আমাকেও দিয়ে দেন। নবীরা যে রাস্তায় চলেছেন সে রাস্তা আমাকে দেখিয়ে দেন। সিদ্দিকিন যে রাস্তায় চলে সিদ্দিকিন হয়েছেন সে রাস্তাটা আমাকে দেখিয়ে দেন। আউলিয়ায়ে মুকাররাবিন যে রাস্তায় চলে আউলিয়া হয়েছেন সে রাস্তাটা আমাকে দেখিয়ে দেন। কি বলেন? সূরা ফাতিহাটাকে কিছুটা বুঝে আসছে আজকে? হ্যাঁ, কদ্দুর বুঝে আসছে? সূরা ফাতিহা কি জিনিস? কি জিনিস সূরা ফাতিহা? হ্যাঁ, মান্নান স্যার বলে সূরা ফাতিহা প্রেমের চিঠি। শব্দটা সুন্দর হয়েছে, শব্দ চয়নটা কি হয়েছে বলেন? এই জন্যই তো রব এই সূরাটা প্রতিদিন 32 বার পড়াকে ওয়াজিব করে দিয়েছেন। কতবার? কিন্তু আমরা পড়ছি কেমনে? ময়নার্থতা। এবার দেখেন, আমি যখন প্রতিদিন নামাজ শেষ করি
প্রতিদিন 32তম রাকাতে গিয়া 32তম রাকাত কততম রাকাত? 32তম রাকাতে গিয়ে কা মানে কি? 32তম রাকাতে গিয়ে কার মহাসমারোহ। সুবহানাল্লাহ বলেন না। 32তম রাকাতে গিয়ে কি কা বুঝে নাই কিসের মহাসমারোহ? কা 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 ক জবর ক কার কা, কাপ জবর কা, অর্থ কি? আবার বলেন, আরবি কি? দেখেন কতবার, দেখেন আমি পড়ি, আপনি একটু গণেন। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলা'ু ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। কতবার? 14 বার। কতবার? 14 বার। কে কাকে কি বলেছে? আমি আমার রবকে 14 বার তুমি বলেছি। সুবহানাল্লাহ বলেন। কতবার? 14টা ওয়াদা আমি রবের সাথে করেছি, প্রতিদিন 14টা ওয়াদা রবের সাথে করেছি, 14 বার ওয়াদা। 14টা কতটা? আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা, সাহায্য শুধু আপনার কাছে চাইবো, আর কারো কাছে না। ইন্না নাস্তাঈনুকা, শুধু তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই, তোমার কাছে সাহায্য চাই। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যদি প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বলতে পারতেন আপনার কাছে সাহায্য চাই, কথাটা কেমনি বলতেন? হ্যাঁ, এটা যেভাবে বলতেন, এটাকে বলছে ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআ, এটাকে বলছে তাদাররুআ। ইন্না নাস্তাঈনুকা, আমি না আপনার কাছে সাহায্য চাই, ওয়া নাস্তাগফিরুকা, আপনার কাছে মাপ চাই। তারপরে কি? ওয়া নু'মিনু বিকা, আপনার সাথেই আপনার উপরে ঈমান আনি। ওয়া নাতাওয়াক্কালু আলাইকা, ভরসা করি শুধুই আপনার উপরে। ওয়া নুসনি আলাইকাল খায়র, প্রশংসা করি শুধুই তোমার। তারপরে কি? ওয়া নাশকুরুকা, শুকর আদায় করি আমি তোমার। ওয়া নাশকুরুকা, শুকর আদায় করি আমি তোমার। ওয়া লা নাকফুরুকা, তোমার অকৃতজ্ঞ আমি হই না, তোমার কুফরি করি না। ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, পৃথিবীতে যতজন তোমার সাথে যুদ্ধ করে, যতজন তোমার নাফরমানি করে, আমি এদেরকে বন্ধু বানাবো না, এদেরকে ছেড়ে দিব। আল্লাহ, এদেরকে কি বানাবো না? কোনো ভান্ডারিকে বন্ধু বানাবো না, কোনো শিয়াকে বন্ধু বানাবো না, কোনো খারেজিকে বন্ধু বানাবো না, কোনো রাফেজিকে বন্ধু বানাবো না, কোনো আলে কোরআনকে বন্ধু বানাবো না, কোনো আলে হাদিসকে বন্ধু বানাবো না, কোনো বেদাতিকে বন্ধু বানাবো না। কি বলে কি? আচ্ছা, মুখে বলছি কি, করছি কি? অনাখলাউ অনাতরুকু মান ইয়াফজুরুকা, কোনো বেনামাজির সাথে দোস্তি লাগাবো না, কোনো বেনামাজির সাথে দোস্তি লাগাবো না। বলেন না। ফেসবুকে তামাশা যে দেখে তাকে দোস্তি লাগাবো না। কি বলে কি? অনাখলাউ ওয়ানাতরুকু মান ইয়াফজুরুকা, যারা আপনার নাফরমানি করে এমন কাউকে বন্ধু বানাবো না। অনাখলাউ ওয়ানাতরুকু, এদেরকে ছেড়ে দিব। মান ইয়াফজুরুকা, আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু, তোমারই ইবাদত করি। আজকে 32তম রাত্রে নামাজ, 32তম রাকাত পড়লাম, কালকে আবার শুরু করব 32 রাকাত। কি বলে কি? ইয়্যাকা না'বুদু, এবার বলে ওয়ালাকা নুসাল্লি, আজকে যেমন 32 রাকাত পড়লাম, কালকেও পড়ব 32 রাকাত। ওয়ালাকা নুসাল্লি ওয়া নাসজুদু
আল্লাহ ওয়ানাসজুদু, সেজদাটা আমি আপনারই করি। ওয়ানাসজুদু, তারপরে কি? ওয়াইলাইকা নাসআ, ছুটি তো আপনার দিকেই ছুটি, ছুটে আসি সুদূরপুরে। সুবহানাল্লাহ। ওয়াইলাইকা নাসআ, ছুটি তোমার দিকেই ছুটি, মাজারের দিকে ছুটি না, ঈদে মিলাদুন নবীর দিকে ছুটি না, মিছিলে মিছিলে ছুটি না। কি বলে? ওয়ানাহফিদু ওয়ানারজু, আমি আমার কোরবানি আপনার জন্যই করি। ওয়ানারজু রাহমাতাকা, আপনার রহমতেই আশা করি। ওয়ানারজু রাহমাতাকা, আপনার রহমতেই আশা করি। ওয়ানাখশা আযাবাকা, আপনার আযাবকেই ভয় করি। ইন্না আযাবাকা, নিশ্চয়ই আপনার আযাব বিল কুফারে মুলহিক, কাফেরদের সাথে লাগবেই লাগবে। আচ্ছা কি 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 বলছি বলেন তো? আচ্ছা কি করলাম একটু কন্ত? এটাকে বলছে ওয়াদকুর রাব্বাকা ফি নাফসিকা, জবানে যা যা বলবা দিলেও তা তা বলো। এটাকে বলছে লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। এটাকে বলছে ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ। এটাকেই বলছে ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। যারা পড়ে না ওরাও গাফেল, আর আমরা যারা পড়ি আমরা যে খুব জাকের, বিষয়টা এমন না, আমরাও পড়ি গাফলতির সাথে। কি বিষয়টা এমন কিনা বলেন? আমরাও পড়ি কিছুর সাথে, গাফলতির সাথে। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, রব্বুল আলামিন বলেন তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না, তুমি গাফেলদের অন্তর্ভুক্ত হয়ে যেও না। অতএব তোমার আমাল যেন হয় খুশুয়ের সাথে, আমাল যেন হয় খুশুয়ের সাথে, আমাল যেন হয় এনাবতের সাথে, আমাল যেন হয় তমানিনীয়তের সাথে, আমাল যেন হয় খাশিয়তের সাথে, আমাল যেন হয় সিদকের সাথে, আমাল যেন হয় ইখলাসের সাথে, আমাল যেন হয় মুহাব্বতের সাথে, আমাল যেন হয় খাউফের সাথে, আমাল যেন হয় রাজার সাথে, আমাল যেন হয় ভালোবাসায়, আমাল যেন হয় রহমতের আশায়, আমাল যেন হয় আযাবের ভয়ে ভয়ে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তোমার লা ইলাহা ইল্লাল্লাহ এটাও যেন হয় জিকিরের জন্য, তোমার কালেমাটাও যেন হয় জিকিরের জন্য। জবানে যখন বলবা আমি দেখব জবান নড়ে কিনা, দেখছি জবান নড়ে, এবার আমি দেখব তোমার হৃদয়ে আমি আছি কিনা। কি হয়?